হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত 58তম ভিডিও টিউটোরিয়ালে হাজির হয়েছি। তো বন্ধুরা, চলে যাচ্ছে আমাদের মূল প্রোগ্রামে। তো এখন এখানে এর আগে তো আমরা অলরেডি দেখে এসেছি যে একটা কোণ পরিমাপ করা হয় ডিগ্রিতে। তো এখানে 1 ডিগ্রি এটাকে প্রকাশ করা হয় একটা 1 লিখে উপরে যদি শূন্য দেওয়া হয় এটাকে বোঝানো হচ্ছে 1 ডিগ্রি। তো বন্ধুরা, সমকোণ 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। প্রশ্ন আসতে পারে এরকম যে সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি কোণকে বলা হচ্ছে সমকোণ। তো এখন সমকোণ যদি একটা রেখার উপরে, এটা একটা রেখা। তো বন্ধুরা, আমি একটু বলছি, আমি যে সিস্টেমে কাজ করবো আমার লেখা কিন্তু সুন্দর হচ্ছে না, চিত্র আঁকাটাও সুন্দর হবে না। তোমরা বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে, তাহলেই হলো। তো যাই হোক বন্ধুরা, ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটি দেখতে থাকো। আশা করি আমি যে বিষয়ে আলোচনা করতেছি সবটুকুই বুঝে ফেলবে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের কথায়। তো এখন লক্ষ্য করো বন্ধুরা, এই জায়গাটায় তো আমরা এটাকে যদি একটা সোজা লাইন টানি, আমার কিন্তু সোজা যদিও হয়নি, তোমরা সোজা টানবে স্কেল এবং পেন্সিল ব্যবহার করে। তো ঠিক উপরে এখন যেটা আঁকলাম সেটা পেন্সিল ব্যবহার করে আঁকবে। তো এখন পেন্সিল এবং স্কেল ব্যবহার করে সোজা হবে, অর্থাৎ একটা সোজা দাগ, এর উপরে যদি আরো একটা সোজা দাগ লম্বভাবে অবস্থান করে বা সোজাভাবে অবস্থান করে বা খাড়াভাবে অবস্থান করে, তাহলে এই দুইটি মিলিয়ে একটি কোণ উৎপন্ন করে এবং সেই কোণটির পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। তো বন্ধুরা, আশা করতেছি যে কথাটি বুঝতে পারতেছি কি বলতেছি। তো এই যে প্রথমে যে রেখাটা এঁকেছি সেই রেখাটাকে যদি ক দিই এবং পরবর্তীতে যে রেখাটা এঁকেছি সেটা যদি ক বিন্দুটাকে ধরে এবং সেই রেখাটা যদি হয় ক গ, অর্থাৎ দুইটি রেখায় ক বিন্দুতে কিন্তু মিলিত হয়েছে, তাহলে মিলিত বিন্দুতে যে কোণটা হলো সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো বন্ধুরা, আমি আশা করতেছি যে তোমরা আমার কথাগুলো বুঝতে পারতেছো। তো এখন এখানে আমরা যে কাজটুকু করব, চাঁদা ব্যবহার করে কিভাবে বিভিন্ন ধরনের কোণ আঁকা যায় সেইটুকু নিয়ে আলোচনা করতেছি। তো বন্ধুরা, প্রথমে আমরা স্কেল ব্যবহার করে একদম সোজা একটা দাগ দিব। যদিও আমার দাগটা কিন্তু সোজা হয়নি, তো তোমরা কিন্তু স্কেল ব্যবহার করে এবং পেন্সিল ব্যবহার করে সোজা দাগ দিবে। এই যে একটা সোজা দাগ, এরকম একটা সোজা দাগ দিবে। তো তারপরে কি করব বন্ধুরা, লক্ষ্য করো, চাঁদার ভিতরে এই যে এখানে একটা জিরো চিহ্নিত আছে, দেখো জিরো, তারপর হচ্ছে 10, 20, 30, 40, 50, এইভাবে কিন্তু এইখানে 180 পর্যন্ত চলে আসছে। একটা চাঁদার ভিতরে দুইটা স্কেল থাকে বন্ধুরা, লক্ষ্য করো, এই উপরের যে যেটা আছে এটা একটা স্কেল, এটা হচ্ছে 0 থেকে শুরু করে 180 পর্যন্ত। আবার এটা হচ্ছে বাহিরের দিকে, আবার ভিতরের দিকে লক্ষ্য করো, এখানে হচ্ছে 0 থেকে শুরু করে আবার 180 পর্যন্ত আরো একটা স্কেল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একটা চাঁদায় কিন্তু দুইটা স্কেল আছে। তো বন্ধুরা, আমার এই কথাগুলো আশা করতেছি যে বুঝতে পারতেছো। তো এখন আমরা কিভাবে, ধরে নাও যে আমরা এখন 30 ডিগ্রি কোণটাকে দেখাবো চাঁদার সাহায্যে, তাহলে কিভাবে আঁকবো? তো আঁকার জন্য প্রথমে আমরা স্কেল ব্যবহার করে, বন্ধুরা প্রথমে আমরা স্কেল ব্যবহার করে এবং পেন্সিল ব্যবহার করে একটা সোজা দাগ দিব, অথবা পেন্সিল এবং স্কেল ব্যবহার না করেও আমরা চাঁদার সাহায্যে চাঁদাটাকে সোজাভাবে ধরে নিচে আমরা পেন্সিল দিয়ে দাগ দিতে পারি এবং দাগ দিয়ে চাঁদার যে কেন্দ্রবিন্দু, এই যে চাঁদা, এটা যে চাঁদাটার কেন্দ্রবিন্দুটা হচ্ছে এইখানে। তো কখনো কখনো দেখবে চাঁদার গায়ে একটা ফোঁটা আছে, সেই ফোঁটাটা কিন্তু কেন্দ্রবিন্দু। এবং ফোঁটা যদি না থাকে তাহলে একদম শেষটা হচ্ছে কিন্তু কেন্দ্রবিন্দু। তো বন্ধুরা, আশা করতেছি তোমরা আমার এই কথাটুকু বুঝতে পারতেছো। এই চাঁদার ক্ষেত্রে কেন্দ্রবিন্দুটা হচ্ছে একদম শেষে, এই জায়গাটা হচ্ছে কেন্দ্রবিন্দু। তো এখানে যদি চাঁদার কেন্দ্রবিন্দু হয়, তাহলে বন্ধুরা লক্ষ্য করো, যদি এখানে কেন্দ্রবিন্দু হয় তাহলে এখান থেকে এখন আমরা যে কাজটুকু করব, প্রথমে চাঁদাটাকে ধরে আমরা পেন্সিল দিয়ে একটা সোজা লাইন টানবো, এই জায়গাটায় একটা সোজা লাইন এখানে টেনে ফেলবো এই চাঁদা বরাবর। তো টেনে ফেললাম, আমার তো যদিও এটা বের হয়ে গিয়েছে, তোমাদের তো বের হবে না, চাঁদার সাথে লেগে যাবে। তো তারপরে কি করবো বন্ধুরা, লক্ষ্য করো, এর পরবর্তীতে আমরা এটা এঁকে ফেললাম। এঁকে ফেলার পরে তারপরে আমরা যে কাজটুকু করব বন্ধুরা, লক্ষ্য করো, এই জায়গাটায় এখানে একটা আমরা চিহ্নিত করব, এখানে আমরা পেন্সিল দিয়ে একটা মার্ক করব, একদম কেন্দ্রবিন্দুতে, চাঁদার কেন্দ্রবিন্দুতে আমরা একটা মার্ক করব। মার্ক করে ফেললাম। এরপরে যে কাজটুকু করব, আমরা বলতেছি 30 ডিগ্রি, তার মানে এটা আমরা যদি এখন ভিতরের স্কেলটাকে ধরি, তাহলে এইটা হচ্ছে 0, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 20 এবং তারপর হচ্ছে 30। তার মানে এইখানে হচ্ছে 30 এবং এই স্কেলটা যদি হয়ে যায় তাহলে 150। তার মানে এই লাইনটাই, অর্থাৎ এই লাইনটাই কিন্তু এই লাইন। তো আমরা যেহেতু ভিতরের স্কেলটা ধরবো, সেই ক্ষেত্রে এই লাইনটা কিন্তু হবে হচ্ছে 30
তো অর্থাৎ এই জায়গাটায় চলে আসলো। তার মানে এখন আমরা যে কাজটুকু করব, চাঁদাটা সরিয়ে ফেলবো। চাঁদাটা সরিয়ে ফেলে এই বিন্দু এবং এই বিন্দুটা চাঁদাটাকে ধরেই আমরা যোগ করে দিব, অথবা এই স্কেলের সাহায্যেও আমরা যোগ করতে পারি, স্কেল এবং পেন্সিল। তো বন্ধুরা তাহলে এই যে ভিতরে যে কোণটা উৎপন্ন হলো, বন্ধুরা লক্ষ্য করো, এই যে এখানে যে কোণটা উৎপন্ন হলো এটা কিন্তু ছিল অলরেডি, এই যে এখন যে রেখাটা আঁকতেছে এটা কিন্তু অলরেডি এই রেখাটা কিন্তু আগেই এঁকে নিয়েছিলাম। তো তারপরে কি করেছিলাম, তারপরে চাঁদাটার কেন্দ্রবিন্দুটাকে এখানে একটা ফোঁটা দিয়েছিলাম, কেন্দ্রবিন্দু বরাবর ফোঁটা দিয়ে, অর্থাৎ এটা আগের দাগের উপরে ফোঁটা দিয়েছিলাম। দেওয়ার পরে তারপরে যেটা করলাম যে 0 থেকে এইভাবে গণনা করে এই পয়েন্টটাকে চিহ্নিত করলাম। তারপরে চাঁদাটাকে সরিয়ে এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুইটা আমরা স্কেল ব্যবহার করে যোগ করে দিলাম। যদি যোগ করে দেই তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটাই কিন্তু হচ্ছে 30 ডিগ্রি। ঠিক সেম ভাবে যদি তোমাদেরকে বলা হয় 10 ডিগ্রি কোণ আঁকো, তাহলে আগে তো আমরা 0 স্থাপন করেছি, 0 স্থাপন করে এখন এখানে যে কোণটা হবে এটা কিন্তু হবে 10 ডিগ্রি। তো বন্ধুরা এদিকে যদি আমরা এখন এটা দেখাচ্ছে হচ্ছে ডান দিকে, আমরা যদি বাঁ দিকে 10 ডিগ্রি আঁকি তাহলে কিভাবে আঁকবো, এটা কিন্তু অলরেডি আমরা আগে এঁকে ফেলেছি এই লাইনটা, তার মানে এটা হচ্ছে 0। এখন এখানে যদি 10 ডিগ্রি আঁকি তার মানে আমরা উপরের স্কেলটা ব্যবহার করব, তার মানে এই হচ্ছে 10। এখন এই বিন্দু এটা হচ্ছে চাঁদার শীর্ষবিন্দু এবং এই হচ্ছে 10 ডিগ্রি, এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এখানে 10 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। যদি আমরা এই দুইটা যোগ করি তাহলে কিন্তু এখানে একটা 20 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। যদি এটা যোগ করি তাহলে কিন্তু আমাদের একটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, 60 ডিগ্রি কোণ। তো আমি এটা মুছে আবার একটু দেখাচ্ছি বন্ধুরা। তো 60 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো লক্ষ্য করো। তো 60 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমে আমরা এই জায়গাটায় চিহ্নিত করব শীর্ষবিন্দু। আগে তো প্রথমে আমরা একটা দাগ দিয়েই নিব, সেটা হচ্ছে পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে নিব চাঁদা বরাবর, সেটা তো বলেছি। তো এই দাগটা নেওয়ার পরে আমরা কেন্দ্রবিন্দুটা, চাঁদার কেন্দ্রবিন্দুটা চিহ্নিত করব। তারপরে বন্ধুরা এরপরে আমরা যদি 60 ডিগ্রি কোণ আঁকতে চাই তার মানে এখানে আবার চিহ্নিত করব এই বিন্দু দুইটা, এই বিন্দু দুইটা এখন আমরা স্কেল ব্যবহার করে বা চাঁদা ব্যবহার করে আমরা যোগ করে যদি দেই তাহলে এই যে এখন যে লাইনটা আঁকতেছি এই লাইনটা কিন্তু অলরেডি আগেই আঁকা ছিল। বন্ধুরা লক্ষ্য করো, আমি যে আঁকতেছি আমার কিন্তু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে এরকম কিন্তু কখনোই তোমাদের হবে না। তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে, পেন্সিল ব্যবহার করবে, আমি তো ফ্রি হ্যান্ডে করতেছি। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কখনোই বাঁকা হবে না, এবং বাঁকা যদি তোমাদের কখনো হয় সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা নাম্বার পাবে না এবং চিত্রটা সম্পূর্ণ হলো না। বিষয়টা হচ্ছে এইটা। তো তাহলে এইটুকু কোণ হচ্ছে কিন্তু আমাদের 60 ডিগ্রি। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। তো বন্ধুরা এখন 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো, 90 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা ঠিক সেম ভাবে আগে এইরকম একটা রেখা টেনে ফেলবো। যদিও আমার রেখাটা কিন্তু বাহিরে চলে গেল, তোমাদের রেখা কিন্তু বাহিরে যাবে না, চাঁদার একদম বর্ডার বরাবর থাকবে, এই হচ্ছে বর্ডার বরাবর থাকবে। আমি আবারও বলছি আমি ফ্রি হ্যান্ডে কাজ করতেছি যে কারণে কিন্তু আমার লাইনগুলো বাহিরে চলে যাচ্ছে এবং বাঁকা হচ্ছে। তোমাদের কিন্তু এরকম কখনোই হবে না এবং হলে হবে না। তো এর পরবর্তীতে বন্ধুরা চাঁদার শীর্ষবিন্দুটা চিহ্নিত করবো। এইটা হচ্ছে চাঁদার শীর্ষবিন্দু, অর্থাৎ চাঁদার শীর্ষবিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে চাঁদার শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুকে চিহ্নিত করার পরে আমরা এই বিন্দুটা 90 ডিগ্রি চিহ্নিত করব। এখন চাঁদার সাহায্যেই এই পাশ দিয়ে এই পাশটা দিয়ে আমরা যেটা করব, চাঁদাটাকে ঘুরিয়ে এখন এই বিন্দু এবং এই বিন্দু উপরে এবং নিচের এই বিন্দু দুটো আমরা যোগ করে দিব। তাহলে এখানে যে কোণ উৎপন্ন হবে এটাও হবে 90 ডিগ্রি এবং এখানে যেটা হবে সেটাও হবে 90 ডিগ্রি। তো বন্ধুরা এভাবে তোমরা যে কোনো কোণই কিন্তু আঁকতে পারবে। যদি 120 ডিগ্রি বলে তাহলে কিভাবে করবে, যদি উপরের স্কেলটা ব্যবহার করি তাহলে 120 ডিগ্রি হবে কিন্তু এইটা। কিভাবে, অর্থাৎ এইটুকু কিন্তু আমাদের আগেই চিহ্নিত করা আছে, এটাও চিহ্নিত করা আছে। এখন এইটা চিহ্নিত করে তারপরে আমরা যোগ করে দিব, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে এটা হবে 120 ডিগ্রি। তারপরে এখানে বন্ধুরা আমরা যদি বলা হয় 180 ডিগ্রি কোণ আঁকতে তাহলে কি করব, 180 ডিগ্রি কোণ আঁকতে হলে আমরা যদি সোজা এই লাইনটা টানি তাহলেই কিন্তু 180 ডিগ্রি কোণ হয়ে যাবে। কারণ কি লক্ষ্য করো, একটা লাইন হচ্ছে এইটা, এইদিকে একটা লাইন আর এইদিকে আরেকটা লাইন, তাহলে এই দুইটা মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, দুইটা মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি। তো বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছো, তোমরা ধৈর্য ধারণ করে দেখো, অবশ্যই বুঝে ফেলবে। কিন্তু একটা বিষয় বন্ধুরা, আমি যেভাবে করতেছি আমি আবারও সরি বলে নিচ্ছে, আমার সিস্টেমের কারণে কিন্তু তোমার এই চিত্রগুলো বাঁকা হচ্ছে, তোমাদের কখনোই বাঁকা হলে হবে না। তোমরা কি করবে, পেন্সিল দিয়ে করবে এবং স্কেল দিয়ে করবে, কম্পাস ব্যবহার মানে এই চাঁদা ব্যবহার করে করবে, সেই ক্ষেত্রে কখনোই বাঁকা হওয়ার সুযোগ নেই। আর আমি যেহেতু ফ্রি হ্যান্ডে করতেছি এর জন্য এরকম হচ্ছে, আমার এখনকার মূল টার্গেট হচ্ছে বোঝানো, এজন্যই কিন্তু আমি এভাবে কাজ করতেছি। তো যাই হোক বন্ধুরা, চলে যাচ্ছে আমাদের পরবর্তী আলোচনায়। বন্ধুরা লক্ষ্য করো, এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ যেটা আমরা দেখে আসলাম, এখন 90 ডিগ্রির অর্ধেক কিন্তু 45। তো এখানে বন্ধুরা লক্ষ্য করো 45 ডিগ্রি কোণগুলো কিভাবে আঁকবো।
তো এই যে এখান থেকে অর্থাৎ 0 থেকে 10 এর মধ্যবর্তী যে ছোট ছোট দাগগুলো আছে দেখো, এখানে কিন্তু প্রতি ঘরে হচ্ছে একটা এক এক করে। তো এরকম প্রত্যেকটা, অর্থাৎ আবার এই 30 থেকে 40 এর ভিতরে ছোট ছোট দাগ আছে, এখানেও 10টা আছে, এখানেও 10টা আছে, অর্থাৎ প্রতি 10 এর ভিতরে 60 থেকে 70 এখানেও 10টা করে আছে। তো বন্ধুরা অর্থাৎ এখানে ছোট ছোট এক এক করে, আসলে বস্তুত এখানে এক এক করে এখানে ছোট ছোট যে দাগ আছে, দাগের পরিমাণ হবে 180টি। বন্ধুরা আশা করতেছি যে আমার এই কথাগুলো বুঝতে পারতেছ। তো এখন যদি আমাদেরকে বলা হয় 5 ডিগ্রি কোণ আঁকতে, কত বলছি বন্ধুরা লক্ষ্য করো, 5 ডিগ্রি কোণ। তার মানে প্রথমে এখানে কিন্তু আমরা এই স্কেল ব্যবহার করে, কম্পাস ব্যবহার করে আমরা তো এরকম একটা লাইন প্রথমে টেনে ফেলবো। তারপরে বন্ধুরা এই আমরা তো প্রথমে আবার বলছি চাঁদা ব্যবহার করে নিচের যে লাইনটা ড্র করলাম, চাঁদা ব্যবহার করে এরকম লাইন টেনে ফেলবো, চাঁদার শীর্ষবিন্দুটা চিহ্নিত করব। এখন আমরা বলতেছি 5 ডিগ্রি কোণ, কত ডিগ্রি, 5 ডিগ্রি কোণ কিভাবে চিহ্নিত করব, লক্ষ্য করো এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই বিন্দুটা কিন্তু 10 এর বিন্দু। এখন এই ছোট ছোট ভিতরে যে দাগগুলো আছে, ভিতরে দাগ আছে কয়টা, ভিতরে দাগ আছে কিন্তু 10টা। এখন ছোট ছোট করে এখানে তোমরা যখন পেন্সিল দিয়ে করবে বুঝতে পারবে, এখানে পেন্সিল দিয়ে গণে বের করবে নিচ থেকে 5 কোণ পর্যন্ত, 1 2 3 4 5, দেখবো এই পর্যন্ত হয়তো এরকম একটা পজিশনে আসবে, যদিও ওইভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে না, তোমরা আশা করি আমি যেটা বলছি তোমরা বুঝতে পারবে। তো এই পর্যন্ত অর্থাৎ এখানে 5 চলে আসবে, সেই ক্ষেত্রে তোমরা এটা চিহ্নিত করতে পারবে। তো বন্ধুরা এর পরবর্তীতে লক্ষ্য করো এখানে কিন্তু 45 ডিগ্রি কোণ এঁকেছে, লক্ষ্য করো 45 ডিগ্রি কোণটা এঁকেছে, কিভাবে এঁকেছে, ঠিক আগের মতো এইটা তো চিহ্নিত করতে পারবে। এখন 45 ডিগ্রি এই পর্যন্ত কিন্তু 40, তারপরে দেখো এখানে হচ্ছে 50, 40 আর 50 এর মাঝামাঝি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 10টা দাগ, এই 10টা দাগের প্রথম 5টা গিয়েছে, নিচের থেকে 5টা, যেহেতু 45 বলেছি এই হচ্ছে 40, তারপর এখান থেকে 5টা গিয়েছে। যদি 42 ডিগ্রি কোণ আঁকতে বলতো তাহলে কি করতাম, তার মানে এই হচ্ছে 40, তারপর 41 42, অর্থাৎ এদিক থেকে আরো 2টা দাগ উপরে উঠতাম। তো বন্ধুরা আশা করতেছি যে তোমরা বুঝতে পারতেছো, এভাবে চিন্তা করো, আমার কথাগুলো মিলিয়ে দেখো, আশা করি যে বুঝে ফেলবে। তো তারপরে বন্ধুরা এখন 90 ডিগ্রি কোণ, এগুলো তো সবই অলরেডি আমার বলা হয়ে গেছে, তোমরা এই কোণগুলো আশা করি যে আঁকতে পারবে। তো এর পরবর্তীতে বন্ধুরা তোমরা কিন্তু তাহলে এই যে এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে পারবে, 45 ডিগ্রি পারবে, 60 ডিগ্রি পারবে, 30 ডিগ্রিও কোণ আঁকতে পারবে আমি যেভাবে বলেছি। যদি না পারো সেইভাবে চেষ্টা করো, আর শেষ পর্যন্ত না পারলে অবশ্যই কমেন্ট লিখে জানাবে, কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে কিভাবে আরো ভালো করে করা যায়, বা সমস্যা থাকলে আমরা নতুন করে ভিডিও দিব আবার। তো বন্ধুরা তোমাদের আরো একটি বিষয় জানাচ্ছি, এই চ্যাপ্টারটি শুরু করার পরে কোন চ্যাপ্টারটি দিলে তোমাদের ভালো হয় সেটা আমাদের যে কে অবশ্যই কমেন্ট লিখে জানাবে। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, আমি শেষবারের মতো রিকোয়েস্ট করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো, আশা করি বেনিফিট হবে। যাই হোক আমরা পরের আলোচনায় চলে যাচ্ছি। বন্ধুরা এখানে লক্ষ্য করো এই 30 ডিগ্রি এগুলো খুঁজে বের করতে বলছে, এই কোণগুলো খুঁজে বের করার জন্য বলছে। আসলে আমাদের 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এগুলো আসলে এক্স্যাক্টলি হবে না, কোনটা বড় কোনটা ছোট সেটা দেখে আমরা নির্ধারণ করতে পারবো। এখন বন্ধুরা লক্ষ্য করো 30 ডিগ্রি কোনটা হতে পারে, এখানে সবচেয়ে ছোট, এখানে 30 45 60 এবং 90, সবচেয়ে ছোট কিন্তু 30 এই কয়টা সংখ্যার ভিতরে। তার মানে আমরা বোঝা যাচ্ছে এইটা হবে 30, কারণ সবগুলো কোণের ভিতরে এই কোণটাই কিন্তু ছোট মনে হচ্ছে, তার মানে এটা 30 হতে পারে। তারপরে পরবর্তীতে 30 এর থেকে বড় কোনটা মনে হচ্ছে বন্ধুরা লক্ষ্য করো, 30 এর থেকে বড় মনে হচ্ছে যে এইটা, তার মানে এইটা হবে 45 ডিগ্রি, তার থেকে বড় মনে হচ্ছে এইটা, এটা হবে 60 ডিগ্রি, এবং এটা বোঝা যাচ্ছে একটা রেখা সোজা রেখার উপর আরেকটা সোজা রেখা যদি লম্বভাবে অবস্থান করে তাহলে সেখানে হচ্ছে 90 ডিগ্রি। আমার কিন্তু হলো না বন্ধুরা, এটা কিন্তু সোজা হয়নি, তোমাদের অবশ্যই রেখাটা সোজা হবে ঠিক চিত্রের মতো এরকম। তো অর্থাৎ এইটা হচ্ছে 90 ডিগ্রি। আমি আবারও তোমাদেরকে সরি বলছি বন্ধুরা, আমি যে সিস্টেমে কাজ করতেছি, সিস্টেমে কাজ করার কারণে আমার ফ্রি হ্যান্ডে ড্র করতেছি, সেই কারণে এই মানে ড্র চিত্রটা আঁকাবাঁকা হচ্ছে। তোমাদের কিন্তু আঁকাবাঁকা হলে হবে না, তোমরা যখন পেন্সিল এবং কম্পাস এবং চাঁদা ব্যবহার করে করবে সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই চিত্র সুন্দর হবে। আর চিত্র যদি সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু নাম্বার পাবে না। আমি এখানে যে কাজটুকু করতেছি বন্ধুরা বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি আমার কথাগুলো বোঝা যাচ্ছে, আর শেষ পর্যন্ত ধৈর্য হারাবে না, আশা করি বুঝে ফেলবে আমি যা বলতেছি। তো বন্ধুরা তাহলে চাঁদার সাহায্যে এখানে কত ডিগ্রি কোণ আছে এটা আমরা কিভাবে নির্ণয় করব। তো এটা নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে চাঁদার কেন্দ্র বিন্দুটাকে এই ক বিন্দুতে স্থাপন করব, এরপরে এই খ বিন্দুটাতে চাঁদার জিরো বিন্দুটাকে স্থাপন করব। তাহলে এইটাকে যদি আমরা ক এবং খকে যদি ককে চাঁদার শীর্ষবিন্দুতে স্থাপন করব, খতে জিরো বিন্দুতে জিরোকে স্থাপন করব, এইটুকু যদি হয়ে যায় তাহলে এদিক থেকে আমরা মেপে দেখব যে এইটা কতটুকু আছে, তাহলেই কিন্তু হয়ে যাবে।
তো বন্ধুরা আশা করতেছি যে তোমরা কথাটা বুঝতে পারতেছো, না যদি বোঝো এই কথাটুকু একটু টেনে দেখো, আশা করি বুঝে ফেলবে। তারপরে বন্ধুরা লক্ষ্য করো যে এখন আমাদেরকে এইটুকু দেখো, হ্যাঁ চাঁদার প্রথমে কি করেছে দেখো, এই চাঁদাটার শীর্ষ মানে আমাদের যে কোণটা ছিল এটা হচ্ছে কোণ, এই কোণটার শীর্ষবিন্দুটা হচ্ছে এই ক বিন্দুটাকে চাঁদার শীর্ষবিন্দুর সাথে বা চাঁদার কেন্দ্রের সাথে আমরা স্থাপন করেছি। আবার একটু বলছি বন্ধুরা, আমাদের যে কোণটা ছিল কোণের এইটাকে বলা হচ্ছে কোণে, এই কোণের শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুটাকে চাঁদার যে কেন্দ্রবিন্দুটা আছে সেটা স্থাপন করব এবং চাঁদার যে জিরো আছে সেই জিরোটাকে ক্ষতে স্থাপন করব। স্থাপন করার পরে এখন এদিক থেকে আমরা গণনা করে দেখব যে স্কেলটা কোথায় গিয়েছে। তো বন্ধুরা আমরা নিচে চলে আসি, লক্ষ্য করো। তো এই জায়গাটায় এখন ভালো করে একটু দেখো যে এই যে এখানে কিন্তু শীর্ষবিন্দুতে স্থাপন করা হয়েছে, কেন্দ্রবিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দুতে আমাদের কোণের শীর্ষবিন্দু স্থাপন করা হয়েছে এবং এই লক্ষ্য করো এই যে জিরোতে কিন্তু আমরা স্থাপন করেছি আমাদের চাঁদার জিরোটাকে স্থাপন করেছে আমরা ক্ষতে। স্থাপন করার পরে এরপরে বন্ধুরা লক্ষ্য করো এই জায়গাটায় এখন দেখো এই যে এখানে কিন্তু 150 অর্থাৎ 150, এটা হচ্ছে 150 না 130, উপরের স্কেল এদিকে, উপরের এই স্কেলটা কিন্তু 130 এবং নিচের হচ্ছে 50, তার মানে এইটুকুর মাপ হচ্ছে 50, অর্থাৎ 0 তারপরে 10 20 30 40 50, আমরা যেহেতু নিচের স্কেলটা ধরতেছি তার মানে হচ্ছে 50 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। তো বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছো। বন্ধুরা চাঁদার সাহায্যে এই কোণগুলো তোমরা কিন্তু নির্ণয় করতে পারবে। তো আমরা এখন একটু দেখছি আবার যে চাঁদার সাহায্যে এইখানে যে কোণগুলো আছে ঠিক সেম কোণগুলো আগে যে সিস্টেমে কথা বললাম সেই সিস্টেমে কিন্তু তোমরা এই কোণগুলো নির্ণয় করতে পারবে। তো এখন আমরা এই কোণটা নির্ণয় করি, এই যে এখানে কিন্তু একটা কোণ, এই যে একটা এখানে কিন্তু এটা হচ্ছে কিন্তু একটা শীর্ষবিন্দু। এখন এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো, চাঁদার আমাদের যে কেন্দ্রবিন্দুটা আছে সেটাকে যদি এই শীর্ষবিন্দুতে স্থাপন করি তাহলে বন্ধুরা দেখবে এখানে হচ্ছে এটা হচ্ছে যদি 0 হয় এটা হবে 180, আবার যদি এই পাশটা 0 হয় এটা হবে 180, তার মানে এই কোণটা হবে, এখানে যে কোণটা হলো এই কোণটা হলো কত 180 ডিগ্রি। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি বন্ধুরা শেষবারের মতো রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে, আশা করি বেনিফিট হবে, ক্ষতিগ্রস্ত হবে না। তো যাই হোক তোমরা ভালো থাকবে এবং আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখবে এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।